হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিওর সঙ্গে কিন্তু আমরা অনেকেই বেশ পরিচিত রয়েছি এবং আমরা অনেকেই কিন্তু চেষ্টা করতেছি হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য, কিন্তু আমরা বানাতে পারছি না, কারণ আমাদের কাছে কোনো কম্পিউটার বা যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়ে, যেমন ধরেন ভিডিও স্ক্রাইব অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়ে কিন্তু হোয়াইটবোর্ড অ্যানিমেশন বানানোর জন্য। সে ভিডিও স্ক্রাইব অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করলাম এবং আমাদের পিসিতে ইনস্টলও করলাম, করার পরও কিন্তু আমরা ওই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারবো না, কারণ সেই অ্যাপ্লিকেশনটা সাবস্ক্রিপশনের মাধ্যমে না হয়তো কিছু টাকার মাধ্যমে কিনে তারপর ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হয়। আমাদের যাদের কোনো কম্পিউটার বা ভিডিও স্ক্রাইব অ্যাপ্লিকেশনটা কেনার সামর্থ্য নেই বা ক্যাপাবিলিটি নেই, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনার ফোনের মাধ্যমে আপনি বেনেম অ্যাপ্লিকেশনটা ইউজ করে কীভাবে ভিডিও স্ক্রাইপের মতন প্রফেশনাল হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করবেন, এবং সেই ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না এবং সেই ভিডিওটা আপনি ফুল এইচডি কোয়ালিটির এক্সপোর্ট করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনিও আপনার নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারবেন হোয়াইটবোর্ড অ্যানিমেশনের মাধ্যমে। তো মোবাইল দিয়ে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য প্রথমে প্রয়োজন পড়বে আমাদের বেনিম নামক একটি অ্যাপ্লিকেশন। এই যে দেখতে পাচ্ছেন বেনিম অ্যাপ্লিকেশনটা, আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারপেজ শো করবে। তারপর দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টাইটেল, নেম ইউর মুভি। আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, যে হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা ক্রিয়েট করতে যাচ্ছি, সেটা একটি এখানে নাম চাচ্ছে। সো আমি এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দেবো, আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু সাইজ, আপনি কোন সাইজের অ্যানিমেশন ক্রিয়েট করতে চাচ্ছেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব 1080 রয়েছে, 1720 রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টিকটকের রয়েছে, বিমিও রয়েছে, তারপর ফেসবুকের রয়েছে। আপনি যে কোনো টাইপের ভিডিও এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট মুভি, ক্রিয়েট মুভিতে ক্লিক করব। ক্রিয়েট মুভিতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারপেজ শো করবে। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে স্টিকার, আমরা এখানে দেখতে পাচ্ছেন স্টিকার শো করছে, আমরা স্টিকারের উপর ক্লিক করব। স্টিকারের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আপনার যে কোনো টাইপের ড্রয়িং অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে পিপল, স্কুলস, বিল্ডিং, ইলেকট্রনিক্স, কিচেন, ফার্নিচার্স, শেপস, লটি আর্টস, তারপর আছে ওয়েথার, তারপর রয়েছে সোশ্যাল মিডিয়া, তারপর রয়েছে ক্যারেক্টার। আপনি এখান থেকে যে কোনো টাইপের জিনিস আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আমরা যেহেতু লটি আর্টে ক্লিক করি, লটি আর্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পিকচারটাকে আমরা অ্যাড করে নেব। আমরা এটাকে অ্যাড করব। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা সাইজটাই কিন্তু অনেকটাই ছোট। এটাকে বড় করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা রয়েছে, এই আইকনটাতে ধরে বড় ছোট করতে পারবো আমরা। এই আইকনটাতে ধরে আমরা এখান থেকে বড় ছোট করে নিতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন টিকমার্ক, টিকমার্কে ক্লিক করে আমরা ওই পিকচারটার উপর আবারও ক্লিক করে এটাকে ড্র্যাগ করে যে কোনো পজিশনে নিয়ে বসিয়ে দিতে পারবো। সো আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর আমাদের প্রথম কাজ শেষ। তারপর আবারও আমরা স্টিকারের উপর ক্লিক করে স্টিকারের উপর ক্লিক করে আমরা যেহেতু আমাদের উপরে একটি সান একটা সূর্য দিতে চাচ্ছি, সেহেতু আমরা ওয়েথারে চলে যাব। আমরা ওয়েথারে চলে যাব। ওয়েথারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সূর্য আইকনটা রয়েছে, আমরা এই সূর্যটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা সাইজটা অনেকটা বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করে নেব। আমরা এখান থেকে একটু ছোট করে নেব। তারপর আমরা ড্র্যাগ করে এটাকে পজিশনে বসিয়ে দেব। তারপর আমরা এখানে একটি প্লেন অ্যাড করতে চাচ্ছি, একটা এয়ারপ্লেন অ্যাড করার জন্য আবারও স্টিকারের উপর ক্লিক করে ড্রয়িংয়ে চলে যাব। ড্রয়িংয়ে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এয়ারোপ্লেন শো করছে। আপনারা এখান থেকে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারবেন। এরোপ্লেনটা শো করছে, আমরা এটাকে ড্র্যাগ করে ধরে পজিশনে বসিয়ে দেব। আমরা এটাকে পজিশনে বসিয়ে দিলাম। তারপর আমরা এখানে কিছু ক্যারেক্টার্স কিছু মানুষ অ্যাড করব। অ্যাড করার জন্য আবার আমরা স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর আবার ড্রয়িংয়ে ক্লিক করব। ড্রয়িংয়ে ক্লিক করার পর একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একজন বৃদ্ধ লোক এবং একজন বাচ্চা ড্রয়িং রয়েছে। আমরা এই ড্রয়িংটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ছোট, আবারও আমরা এখান থেকে বড় করে নেব। আবারও আমরা এখান থেকে একটু বড় করে পজিশনে বসিয়ে দেব। পজিশনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট। এবার আমরা এটাকে প্লে করব। প্লে করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আইকন রয়েছে, প্লে আইকন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্লে আইকন রয়েছে। আমরা প্লে আইকনে ক্লিক করব।
প্লে আইকনে ক্লিক করার আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা কিন্তু এখান থেকে যে হ্যান্ডসটা রয়েছে আপনারা কিন্তু এখান থেকে হ্যান্ডসটা সিলেক্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডস আইকনটা রয়েছে, হ্যান্ডসে ক্লিক করে আপনারা যে হাতের মাধ্যমে আপনাদের হোয়াইটবোর্ড অ্যানিমেশনটাকে আর্ট করতে চাচ্ছেন সেই হ্যান্ডটা মানে সেই হাতটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ওই হাতটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে প্লে আইকন রয়েছে, আমরা প্লে আইকনে ক্লিক করব। প্লে আইকনে ক্লিক করলে কিন্তু আমরা পুরো হোয়াইটবোর্ড অ্যানিমেশনটাকে শো করতে পারবো, দেখতে পারবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এবং নিখুঁতভাবে ভিডিও স্ক্রাইপের মতন হোয়াইটবোর্ড অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা দ্বিতীয় লেয়ার বানানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে, সাইডে প্লাস আইকন রয়েছে, আমরা এই প্লাস আইকনটাতে ক্লিক করব। প্লাস আইকনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার 2 লেয়ার চলে এসেছে। তা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার লেয়ারে গিয়ে আমরা এখান থেকে একটা স্টিকার অ্যাড করব। আমরা এখান থেকে একটা স্টিকার অ্যাড করে নেব। স্টিকারে ক্লিক করে আমরা এই স্টিকারটাকে অ্যাড করে নিচ্ছি। এই স্টিকারটাকে আমরা একটু বড় ছোট করে নেব। আমি এই স্টিকারটা মূলত আমার যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজ থেকে আমার ডিভাইস থেকেই নিয়েছি। আপনারা এরকম স্টিকার ডাউনলোড করে নেবেন গুগল থেকে। তারপর আমি স্টিকারটাকে পজিশনে বসিয়ে দিলাম। পজিশনে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কাজ শেষ। তারপর আমি এখান থেকে একটা টেক্সট অ্যাড করব। টেক্সটে আমরা দেখতে পাচ্ছেন টেক্সট অ্যাড করার জন্য আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমি এখান থেকে আমার চ্যানেলের নামটি লিখে দেবো। আমার চ্যানেলের নামটি আমি এখান থেকে লিখে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমি এটাকে ধরে পজিশনে বসিয়ে দেবো এবং এটা সাইজটাকে একটু বড় করে নেব। এখান থেকে আপনারা সাইজটাকে বড় ছোট করতে পারবেন। আমি এটা সাইজটাকে একটু বড় করে নিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমি এখানে একটু ইমোজি একটু কিছু অ্যাড করতে যাচ্ছি। আবারও স্টিকারে ক্লিক করে সাবস্ক্রাইবার আমি আবারও চলে যাব লটে আর্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব লাইক নামক একটি অপশন রয়েছে, আইকন রয়েছে, পিকচার রয়েছে। আমরা এই অ্যানিমেশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তারপর আমরা এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা এখানে এটাকে রেখে দেওয়ার পর আমরা আবার টিক মার্কে ক্লিক করব। তারপর আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা মিউজিকও অ্যাড করতে পারেন। এখান থেকে আপনারা আপনার ডিভাইস থেকেও মিউজিক অ্যাড করতে পারেন এবং ভয়েস কভার দিয়েও আপনারা মিউজিক অ্যাড করে নিতে পারবেন। তারপর আমরা এটাকে প্লে করব। দেখতে পাচ্ছেন প্লে আইকন রয়েছে, আমরা ওই প্লে আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছেন প্লে আইকন রয়েছে, আমরা এই প্লে আইকনে ক্লিক করে এটাকে প্লে করে দিতে পারবো। আপনারা একটু দেখেন কত সুন্দর ভিডিও স্ক্রাইপের মতন হোয়াইটবোর্ড অ্যানিমেশন প্রফেশনাল ক্রিয়েট হয়ে গেছে। অনেক সুন্দরভাবে কিন্তু একটা হোয়াইটবোর্ড অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে আমাদের এখানে। আপনি কিন্তু এভাবে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ক্রিয়েট করে আপনার দক্ষতাটাকে এবং আপনার ট্যালেন্টটাকে ফুটিয়ে তুলতে পারেন এবং আপনার অডিয়েন্সদেরকে আপনি খুব সহজেই বুঝাতে পারেন। তারপর আমরা এটাকে এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন শেয়ার আইকন রয়েছে, শেয়ার আইকনে ক্লিক করে আপনারা এখানে আবারও মুভির নামটি দিয়ে দিবেন। সো আমি আবারও আমাদের যে প্রজেক্টের নামটি দিয়েছিলাম সেই নামটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ম্যাক মুভি নামক একটি অপশান, আপনারা ম্যাক মুভিতে ক্লিক করবেন। ম্যাক মুভিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেন্ডারিং মুভি। আমাদের এই হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা মুভিতে বা ভিডিওতে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করে নিচ্ছি। মিক্সিং অডিও দেখতে পাচ্ছেন আমাদের সেই হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে প্লে করতে পারবো এবং শেয়ারও করতে পারবো। সো আমরা এখান থেকে প্লে করে নিচ্ছি, আমরা এখান থেকে এটাকে প্লে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। আপনি সম্পূর্ণ ভিডিওটাকে দেখেন, এই সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু কোনো জায়গায় ওয়াটারমার্ক নেই। দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে একটি হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট হয়ে গেছে, তো আবার এইচডি কোয়ালিটিতে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে হোয়াইটবোর্ড অ্যানিমেশন আপনার মোবাইল দিয়ে বানাবেন, তো আবার প্রফেশনাল এবং সেই হোয়াইটবোর্ড অ্যানিমেশনে কোনো ওয়াটারমার্ক নেই এবং এইচডি কোয়ালিটির।